জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রমজানের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই অনুষ্ঠান সত্যের দিশারিতে আপনাদের সাথেই আছি। আর আমাদের সাথে রয়েছে মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইরা। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করি। কোরআনে পাকের তেলাওয়াতও হয়, কালামও শুনি আমরা। এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনি, আর ওই আম্বিয়া আলাইহিস সালাম সম্পর্কে কিছু তথ্য ছোটদের মাধ্যমে আপনাদের শোনানোর চেষ্টা করি এবং একটি দোয়া শিখানো হয়। আজকের অনুষ্ঠানেও থাকবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো কিছু ভুলে গেল, তবে সেজন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই কোনো কিছু ভুলে যাব, তবে আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করব, তবে ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম শোনার, আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই মিলে কালাম শুনবো। একজন ভাই থেকে একজন ছাত্র ভাই আমাদের কালাম শোনাবেন। এরপরে চমৎকার একটা ঘটনাও আছে আপনাদের জন্য, একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। কে শোনাবে কালাম আজকে? আপনি আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট মাদানী মুন্না মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাই, তিনি এসেছেন আজকে আবারও কালাম শোনাবেন আমাদেরকে। কালাম শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীর ঘটনা আজকে শোনানোর আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনে ওয়ালে, 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 মাদানী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে। আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর, আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর। ইয়া নবী তুমি ভুলো না, ইয়া নবী তুমি ভুলো না মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে। তোমার সুন্নত আমল দেখে লোকে হাসি ঠাট্টা করে, তোমার সুন্নত আমল দেখে লোকে হাসি ঠাট্টা করে। আমায় একটু সব
সবুর দাও না, আমায় একটু সবুর দাও না, মাদানী মদিনে ওয়ালে, 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 মাদানী মদিনে ওয়ালে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কালাম শুনে কি বলবো আমরা? সুবহানাল্লাহ। আমাদের ভাই আমাদেরকে চমৎকার কালাম শুনিয়েছে, তাই না? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালামও শুনলাম আলহামদুলিল্লাহ। এবার একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনার সময় চলে আসছে। শুনবেন আপনারা? আজকে চমৎকার একজন নবীর কথা আপনাদেরকে শোনাবো। কোরআনে পাকের মধ্যেও তার ঘটনা আসছে। ওই মহান ব্যক্তির নাম হলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম লেখা রয়েছে। এই উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার এক ঘটনা আছে তার জীবনে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঘুমের মধ্যে 100 বছর রেখেছেন। কত বছর? 100 বছর পর্যন্ত সে ঘুমে ছিল। ঘুম থেকে যখন সে জাগ্রত হলো, জাগ্রত হয়ে দেখে সে যে গাছের সাথে তার সওয়ারি বেঁধে রেখেছিল, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। 100 বছর পর গাছটা অনেক বড় সড়ো মোটা তাজা হয়ে গেছে এবং চারপাশে যে রাস্তাঘাট নর্মাল ছিল এগুলো পাকা রাস্তা, বড় বড় বিল্ডিং দেখা যায়, বাড়িগাড়ি পাকা হয়ে গেছে। 100 বছর পরের ইতিহাস। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ 100 বছর পরে আমাকে জাগ্রত করেছো আবার ঘুম থেকে। এত কিছু আছে পৃথিবীর মধ্যে, এত পরিবর্তন হয়ে গেল। বলা হয়েছে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর ঘুম থেকে জাগ্রত হয়ে নিজের বাড়িতে গেলেন। সে যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখেন একজন বুড়া লোক, অনেক বয়স, লাঠি হাতে ঘরের সামনে বারান্দায় বসা আছে। নিজের বাড়িতে গিয়ে চিনতে পারে নাই এই লোকটা কে, আমার বাড়িতে ঘরের বারান্দায় বসা। সেখানে গিয়ে সালাম দিলেন। ওই যে মুরব্বী লোক, সে সালামের উত্তর দিল। তখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, ঘুম থেকে যখন উঠলেন, 100 বছর পরে ঘুম থেকে উঠে দেখেন নিজে এখনো যুবক। বাড়িতে গিয়ে দেখেন আর বৃদ্ধ লোক, তাকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি উযায়ের নবীর বাড়ি? ওই বৃদ্ধ লোকটা উত্তর দিলেন, হ্যাঁ, এটা উযায়ের নবীর বাড়ি। তখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধ লোকটাকে যে আপনি কে, উযায়ের নবীর কি হন? তখন সেই বৃদ্ধ লোকটা উত্তর দিল, আমি উযায়ের নবীর ছেলে। বৃদ্ধ লোকটা কি হয়? উযায়ের নবীর। আর বাবা জুয়ান আর ছেলে বৃদ্ধ। বাবা তো ঘুমের মধ্যে ছিল। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ঘুমিয়েছিলেন তেমনই আছেন, ঘুম থেকে ওঠে তেমনই আছেন। ঘুম থেকে ওঠার পর বুড়া হয়নি, কিন্তু তার ছেলে তো ঘুমায়নি, তার ছেলে তো জীবিত ছিল, দুনিয়ায় ছিল, সে বুড়া হয়ে গেছে। এখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি এই বৃদ্ধ লোকটাকে বলি আমি আপনার বাবা, তবে কি সেটা মানায়? ছেলের বয়স অনেক, লাঠি হাতে গুজো দিয়ে হাঁটে, আর বাবা এখনো যুবক, এটা তো হয় না। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন সেখান থেকে। খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি যে এই উযায়ের নবী, এই লোকটা যে আমার ছেলে, এটা পরিচয় কিভাবে দিব? আল্লাহ তাবারক ওয়া তাআলা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর ঘুমে রেখেছেন। 100 বছর পরে যখন ঘুম থেকে জাগ্রত হলেন, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের বয়সী ছিলেন, নিজের মতোই ছিলেন, যেভাবে ঘুমিয়েছেন, কিন্তু পুরো পৃথিবী 100 বছর পর আপডেট হয়ে গেছে। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগের মতোই ছিলেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো গুণ দিয়েছিলেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন জ্ঞানী ছিলেন, তেমনি তার মুখের ভাষা মিষ্টতা ছিল, তেমনি সে মানুষকে যখন নেকির দাওয়াত দিত অতি তাড়াতাড়ি মানুষ তার নেকির দাওয়াত কবুল করে নিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলামের জন্য ওই জমানার উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মে, ওই ইসলামের জন্য তিনি যতবার যেখানে যুদ্ধ করেছেন প্রত্যেকটা ধর্মীয় যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে সুন্দর ছিলেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে ওই নাজিলকৃত কিতাব অধ্যয়ন করতেন, তেলাওয়াত করতেন, তো মানুষ মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থাকতো, তার আওয়াজ এত মধুর ছিল। হ্যাঁ, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উযায়ের নবীকে এত সুন্দর সুন্দর গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার জীবনের একটা বড় অধ্যায় এটা যে তিনি 100 বছর ঘুমের মধ্যে ছিলেন। জাগ্রত হয় যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন ছেলে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু বাবা এখনো যুবক আছে।
এরপরে ঘটনাটা এমন আছে কিতাবের মধ্যে অনেকটা, ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে ঘুরতে লাগলেন যে এখন থেকে 100 বছর পুরানো কোনো লোক আছে কিনা। ঘুরতে ঘুরতে একজন লোক পেলেন, পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওজাইর নবীকে দেখছেন? কহা আমি দেখছি, কিন্তু ওই লোকটা অন্ধ হয়ে গেছে, চোখে কম দেখে। তো ওজাইর নবী বললেন যে ওজাইর নবীকে দেখতে কেমন, আপনার মনে আছে? বলো হ্যাঁ আমার মনে আছে, সে তো এমন এমন ছিল, সে এক জায়গায় সফরে গেছে, এভাবে বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপর আর এখন পর্যন্ত আসে নাই। তো ওজাইর নবী বললেন আমি সেই ওজাইর আলাইহিস সালাম। বৃদ্ধ লোকটা অবাক হয়ে গেল, এত বছর পরে 100 বছর পরে ওজাইর নবী কোথা থেকে আসবে, আর আপনার আওয়াজ শুনে তো যুবক মনে হয়। তো তখন ওজাইর আলাইহিস সালাম সকল ঘটনা খুলে বললেন যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুমের মধ্যে 100 বছর রেখেছেন, আর 100 বছর পরে আমাকে আল্লাহ আবার জীবিত করে দিচ্ছেন, আমি আবার এলাকার মধ্যে ফিরে আসছি। ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পুরানো যত ঘটনা ঘটছে এগুলো সব ওই বৃদ্ধ লোকটাকে শোনাতে লাগলেন, আর বৃদ্ধ লোকটা মিলাতে লাগলেন, হ্যাঁ আপনার কথা সব ঠিক আছে, আপনি অবশ্যই ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওজাইর নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। এভাবে করে আবার ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানের কাছে পৌঁছে গেলেন। তো এটা ছিল ওজাইর নবীর আরো বিস্তারিত ঘটনা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারকার মধ্যে এসেছে ওজাইর নবীর ব্যাপারেও। আজকে কোন নবীর আলোচনা শুনলাম আমরা? হ্যাঁ, ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদেরকে প্রশ্ন করব, আমি যখন ঘটনা বলতেছিলাম তখন আপনারাও অমনোযোগী ছিলেন, এখন যদি প্রশ্ন করলে না পারবেন উত্তর দিতে? পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর ঘুমেছিলেন? আল্লাহ, মনে আছে তাইলে 100 বছর ঘুমেছিলেন। কে বলতে পারবেন কোরআনে পাকে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি বলতে পারবেন? হ্যাঁ, আসেন তো দেখি পারেন কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাই এসেছেন আজকের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কোরআনে পাকে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে এই প্রশ্নের উত্তর তিনি দিবেন। জি, আপনি বলেন কোরআনে পাকে কতবার ওজাইর নবীর নাম এসেছে? একবার। আল্লাহ, মাত্র একবার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে কোন নবীর একবার, কোন নবীর 2 বার, আবার কোন 5 বার ও 10 বারও, আবার 120 বার 23 বার এমনও আসছে। যে নবীর ঘটনা যত বেশি আলোচনা হয়েছে কোরআনে পাকের মধ্যে তার বিস্তারিত তত পাওয়া যায়। ওজাইর নবীর কতবার আসছে কোরআনে পাকে? একবার। আচ্ছা, একবারই যেহেতু আসছে, ওই আয়াতে কারিমা শোনাতে পারবেন যেখানে ওজাইর নবীর নাম লেখা আছে? জি, শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود عزير ابن الله। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এটা 10 পারা সূরা তওবার 30 নং আয়াতে পাকের মধ্যে এই আয়াতের অংশটা রয়েছে। আমরা এই ইসলামী ভাই থেকে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রশ্ন করেছিলাম কতবার কোরআনে পাকের নাম এসেছে, মাত্র একবার। আর তার যে আয়াতে পাকের মধ্যে তার নাম মোবারক রয়েছে ওই আয়াত আমরা শুনে নিলাম। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টের নাম হলো দোয়া শিখার সেগমেন্ট। কে আছেন আজকে দোয়া শিখাবেন আমাদেরকে? তবে নতুন দোয়া শিখাতে হবে, পুরানো দোয়া শিখবো না আমরা, নতুন দোয়া যা এখন পর্যন্ত জ্ঞানের আসর অনুষ্ঠানে শেখানো হয় নাই। কার? আপনি আসেন, আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পূর্বেও আমরা অনুষ্ঠানে মহা বিপদ দেখে দোয়া পাঠ করার যে কথা বলা হয়েছে সেই দোয়া মুখস্থ করেছিলাম। আজকে বিপদের সময়, বিপদ চলে আসলে বিপদের সময় যে দোয়া পাঠ করতে হবে সেই দোয়া পাঠ করবো। তবে বেশি বড় না, ছোট একটি দোয়া আছে যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। অনেক সময় পাওয়া যায় হাদিসে মোবারকার মধ্যে, বা আল্লাহওয়ালা ব্যক্তিরা এই দোয়াগুলো পাঠ করতেন। আমরা শিখে নেই, বিপদের সময় আমরাও এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। জি। اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا
সুবহানাল্লাহ। কার কার হয়েছে দেখি? এখন 1-2 জন বাকি আছে যাদের মুখস্থ হয় নাই। আরো পড়াতে হবে না? শিখে নিবেন। এই দোয়া কখন পাঠ করবো আমরা? বিপদ চলে আসলে মানুষ হাই হুতাশ করে। দেখছেন এমন মানুষ আপনারা? যেমন ধরেন গিয়ে আল্লাহ তাআলা সবাইকে হিফাজত দান করুক, কারো সন্তান, ছোট্ট সন্তান পানিতে পড়ে গেছে। এখন ওই সন্তানকে বাঁচাবে তো দূরের কথা, মা বাবা নিজেই মারা যাওয়ার পালায় চলে আসে, এত হাই হুতাশ করে। তো বিপদের সময় এই দোয়া আমরা পাঠ করব। বিপদের সময় দোয়া পাঠ করলে বিপদ থেকে মুক্তি পাবো এবং পরিত্রাণ পাবো, আর আমাদের জন্য বিপদের সময়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখতে দেখতে অনুষ্ঠানের সেগমেন্টগুলো আমাদের কমপ্লিট হয়েছে। আমরা আজকে দোয়াও শিখে নিলাম। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা শিখেছি আমরা আমল করার তৌফিক দান করুক। আপনারা আপনার ঘরে যদি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে কিছু কিতাব সংগ্রহ করতে পারেন, মাদানী পাঞ্জে সূরা আছে এবং ইসলামের মৌলিক শিক্ষা কিতাব আছে, আরো অনেকগুলো কিতাব এমন আছে, নিজের ঘরে রাখুন। নিজ সন্তানকে প্রতিদিন যদি একটা করে দোয়া শিখাতে পারেন তো আল্লাহ চাহে হাজারো দোয়া তাদেরকে আপনি শিখাতে পারবেন। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজে নাজাত দেওয়ার জন্য, জান্নাত জন্য আমরা পেয়ে যাই। এ কারণে বিভিন্ন পন্থা আমাদেরকে খুলে দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে দোয়া পাঠ করতে পারি আমরা, প্রত্যেকটা জায়গাতে দোয়া পাঠ করতে পারি আমরা। যদি আমরা এই দোয়াগুলো পাঠ করি তবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। আর আমার নবীর অনুসরণ করা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের অধিকারী আমরা হতে পারবো। আমরা চেষ্টা করি নিজ সন্তানকেও দোয়াগুলো শেখানোর জন্য। মাদ্রাসায় যারা থাকি আমরা নিজের সন্তানদেরকে, নিজের ছাত্রদেরকে এই দোয়াগুলো শিখাই, উঠতে বসতে চলতে ফিরতে। এমনও আছে একটা দোয়া আমি শুনলাম, যখন ঝড় তুফান আসে আর অনেক সময় কাঠের ঘর বা নিজের ঘর যখন নড়াচড়া করে তুফানের সময়, বাতাসে, এই সময় দোয়া পাঠ করার জন্য বলা হয়েছে। অনেক সময় দুপুরের সময় মোরগ ডাকে, কিতাবের মধ্যে মোরগ ডাকার সময়ও দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। যখন মেঘ আসে, আকাশে মেঘ ডাকে, এই সময় দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। বিছানাতে যাবেন ঘুমাতে, ঘুমানোর পূর্বেও দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। হয়তো আমরা ভুলে যাই, দুনিয়াবি চিন্তার কারণে ধোকায় পড়ে। আমাদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দোয়া পাঠ করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে বরকত রেখেছেন এবং সওয়াবও আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদেরকে নিয়ে উপস্থিত হব অনুষ্ঠান জ্ঞানের আসরে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ